এই ফর্ম ভ্যালিডেশন করেন না এর আগে? হ্যাঁ তো ওদের ওদের জন্য করলেও কিছু নেই। আপনি এখন তো আপনি জাতি দাবি করছেন। না শুধু ভ্যালিডেট লিখলেই তো হয়ে যাবে। না না দরকার নেই আমরা এর আগে দেখি না লিমিট লাগবে দেখি করছেন দাঁড়ান, করছি কিন্তু বুঝছি না। লারাবেল দুই ভাবে আছে, ভ্যালিডেটরটা মোটামুটি কম না, তাহলে ভ্যালিডেটরটাই দেখি। হ্যাঁ ভ্যালিডেটর ইউজ করে ভ্যালিডেটর রিকোয়েস্ট ভ্যালিডেশন, হ্যাঁ এই জাতি বড় কষ্ট করে। মডেলে সেদিন ভ্যালিডেশন করছি আপনার মতই লিস্ট আরে মিডল না ভ্যালিডেশন থাকে। মিডলের পর দেখি যে পার্সেন্টেজ অ্যাড করে দিবেন ঠিক আছে আসলে কোথায় আছে? ও ভ্যালিডেট রিকোয়েস্ট দিয়ে ভ্যালিডেট সহজ না? খুবই সহজ। স্যার আমাদের ফর্মটা ইনসার্ট করতেছি ওই ইনসার্টে সেই ভ্যালিডেট ইউজ করে দেন শেষ হ্যাঁ আরে ফিলেবল তো মডেলে আর এইটা হচ্ছে কন্ট্রোলারে। আপনি যদি মডেল ইউজ করেন তাহলে ফিলেবল মডেলে লিখবেন, আর যদি এখানে আপনি হচ্ছে শুধু কন্ট্রোলারে ভ্যালিডেট করতে চান, আপনার যদি মডেল নিয়ে কাজ এটা করেন কোথায়? 5.5 মডেল নিয়ে কাজ করেন ওই যে রিকোয়েস্ট ভ্যালিডেট এটা হচ্ছে আপনার আমি এটা কোনো ফিল ফাঁকা ইনসার্ট দিলে কোনো সমস্যা নেই এটা ভ্যালিডেটের সাথে এমনি আমরা দিন হবে আচ্ছা এটা দেখেন, এখানে যখন আসলো আমরা ক্রিয়েটের সময় দেখি না, হ্যাঁ এইটা দেখলে স্টোরের নাম মূলত ক্রিয়েট হয় তাই না, স্টোরের ডাটা হ্যাঁ ভ্যালিডেট, রাস্তা করে ক্রিয়েট ভ্যালিডেট ডাটা রিকোয়েস্ট কি করবে, ভ্যালিডেট করলো কি আমাদের আছে এফ নেম, রিকোয়ার্ড দিলাম, ইউনিকও দিলাম, ইউনিক ইন্টার হুম থাকে রিকোয়ার্ড দেওয়া তো বুঝছেন যে রিকোয়েস্ট দাও মাস্টার ফিল আপ করতে হবে ফিল আপ করতে হবে, তারপরে কি ইউনিক হবে অবশ্যই ইউনিক, যদি আপনি টেবিলের নামটা দিয়ে দিতে চান, ইউনিক কিসের আন্ডারে হবে? এটা ইউনিক হবে হ্যাঁ। পোস্ট টেবিলের আন্ডারে। ব্লকস, এটা হচ্ছে ব্লকস আর ম্যাক্সিমাম আর ম্যাক্স হচ্ছে ঠিক আছে। 255। এখানে দেই ম্যাক্স হবে দুইটা, হ্যাঁ দুইটার বেশি হবে না, হবে না। ঠিক আছে। তারপরে কি করতে হবে, আচ্ছা এই ম্যাক্স কি লেন্থ বুঝছেন এটা লেন্থ 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 2 মাত্র তো দুই দিল না, মানে দেখানোর ও জন্য আচ্ছা ঠিক আছে বেশি দিলে 250 হ্যাঁ। না মানে 25 বা থেকে না কত দিবেন তারপরে কি করতে হবে, anyone can see simply validate, আচ্ছা সামটাইমস ওকে ইউজ করতে হবে না এবার আর কিছু করতে হবে না। ওখানে ইউজ করতে দেখায়নি তো, না কিছু করতে হবে না। যদি আপনি এররগুলো ধরতে চান তাহলে ফর্মে গিয়ে এররগুলো ধরে ফেলেন। হ্যাঁ ওইটাই আচ্ছা। যে ওই ইউরটা অ্যালার্টটা এই তো দেখেন জাস্ট ইফ এররস এনি, এই যে এররের মধ্যে থাকবে, এখানে কিসের মধ্যে রাখছে রিকোয়েস্ট, হ্যাঁ ওইটা এরর থ্রো করবে আর কি। ওই এররটা নেন তাহলে পাবে। আচ্ছা এটা রাখি, এটা রাখতে হবে কিসের মধ্যে, পোস্টে ফর্মে ফর্মের উপরে এখানে দিই না, এখানে আমাদের ইয়েটা তো ভিন্ন ছিল, ইউরোর নামে দেন এরর না, হ্যাঁ এখানে না না এইটা কোনো সমস্যা না। এটা ও হচ্ছে আপনার থ্রো করে এরর, অটোমেটিক আচ্ছা। এরর থ্রো করে। তাহলে অন্য একটা দিয়ে রাখি, তারপরে দেখেন কি হয়, ইউজ তো না করলে কি কল হবে এখানে ভ্যালিডেটর তো ইউজ করিনি আমি, কি ইউজ করছি ভ্যালিডেট, ভ্যালিডেট হ্যাঁ এটা হয়তো বা রিকোয়েস্টের এটা এখন request এর ডিফল্ট হয়ে গেছে, আগে তো ভ্যালিডেটর ছিল, আর ভ্যালিডেট নাহলে ইউজ করলে কি তখন ইউজ করতে হবে তাহলে তো এটা 5.5 এ মনে হয় ওটা না, এটা দিলেই হবে, হ্যাঁ ভ্যালিডেটর হইলে তো ভ্যালিডেটর আছেই। আচ্ছা এইটা দিয়ে দেখেন এটা কি হয়, যদি বেশি দিচ্ছি, যখন দুইটার বেশি দিলাম তাই না, ফর্মটা ওপেন করেন, ওই যে ওই ইয়েটা এটা ফর্ম তো হাইড হয়ে গেছে, এটা না আপনি ইয়েতে ক্লিক করেন, অ্যাডে ক্লিক করেন, অ্যাডে ওই যে
উপরে আছে এই মডেলের সমস্যা হচ্ছে এটা। এই মডেলটাকে ধরতে হবে, মানে এই মেসেজ শো করবে আমাদের নরমালি ইয়াতেই, মানে মডেল থাকবে প্লাস ইরোর থাকবে। ওই ব্লক ডাটার পাশে এটা দিয়ে দাও। দেখো দা এফ নেম মাস্ট বি ক্যারেক্টার ইনটু। হ্যাঁ ওই ইরো ধরছে, ঠিক আছে ধরছে? হ্যাঁ ব্যাস এটা হচ্ছে ভ্যালিডেটর। এটা হচ্ছে আরো জিনিস আছে, আপনি যদি রিকোয়েস্টের একটা বানায় নেন ডিফল্ট ভাবে ওইভাবে। আচ্ছা এটা সবাই বুঝছেন? যদি আমি কন্ট্রোলারের মধ্যে জাস্ট কি করি, এটাও দরকার নাই তাই না, না কোনো কিছু দরকার নেই, জাস্ট রিকোয়েস্টের সাথে একটা ভ্যালিডেট নামে নিলাম, এখানে দিয়ে দিলাম কি এফ নেম যেটা ওটা রিকোয়ার্ড হবে মাস্ট। আচ্ছা ওই স্যার ইয়াটা যে শো করতেছে ইরোটা যে আমরা চাই যে আমাদের মতো কাস্টমাইজ করে ইয়া করব, মানে হ্যাঁ ওটা কাস্টমাইজের এই মডেলটা যাবে না এখানে সবগুলা দেয়া আছে আর কি, আপনি কিভাবে কাস্টমাইজ করবেন সব অপশনগুলো আছে। আগে ইরোরটা আসা হচ্ছে ব্যাপার। তুমি এটা নিয়ে কাজ করছো? এইখানে ইয়া চলে যাচ্ছে মডেলটা, কিন্তু আর ট্রাই না করলে ক্লাসে এত বড় ট্রাই করা যায়? আগে ট্রাই করো, আগে ট্রাই। ওই সমস্যা হচ্ছে ওই যে মডেল চলে যাচ্ছে, জায়গায় গিয়ে বলো যে আমার এই জায়গায় প্রবলেম। ওইটা বলে মডেল চলে যাচ্ছে। আরে মডেল তো চলে যাবে, পোস্ট হচ্ছে না, এটা আবার নিয়ে আসতে হবে, ওটা আপনি হ্যান্ডেল করবেন। এটা রিফ্রেশ হচ্ছে না, আপনি এটা ওটা তুমি যদি অ্যাজাক্সে করো তাহলে তো আর রিফ্রেশ হবে না, তখন ওই জায়গায় শো করবে। এটা তো যে পোস্ট হচ্ছে, একটা রাউট চেঞ্জ হচ্ছে না সাথে সাথে। আচ্ছা ওটা তো ইয়া নিতে হচ্ছে, এটা লাগবে। কোন একটা ভেরিয়েবলের মধ্যে রাখতে হচ্ছে। মডেলটা কি যাচ্ছে আনা যাবে, যে রিলোড হবে না মডেলটা, ঠিক আছে সবই যায়। অ্যাজাক্সে পোস্ট করো, পোস্ট করলে তো আর রিলোড হচ্ছে না, মডেল যাচ্ছে না। আমরা এখানে তো বাট মডেলে থেকে যাচ্ছে, ওখানে তো আসবে আপনি যেখানে শো করাইতে চান। আচ্ছা এটা যদি আমি মডেলে যেহেতু আসতেছে, জাভাস্ক্রিপ্টে ধরে কারো বলতে জাস্ট এটা আমি পোস্ট হওয়ার পরে যেখানে যায় হ্যাঁ ওখানে মূলত পাঠাই দেন, ওই যে ব্লক ডাটার পাশে পাঠাই দেন উপরে। হ্যাঁ এখানে একদম এখানে হ্যাঁ এখানে দিয়ে দেন। বন্ধ করে দেবে। নিয়ে পাইতে আপডেটটা করে মডেল চলে যায়, তারপর শুরু বেশি দিলাম, আসে না? যে আপনি মাস্ট মে নট বি গ্রেটার দ্যান টু ক্যারেক্টার, কোনো কিছু দিতে হচ্ছে না। স্পেসিফিক, একদম স্পেসিফিক দেখা দিবে। আবার কোন কোন ফিল্ডে প্রবলেম সেটা যদি করতে চাও সেক্ষেত্রে হচ্ছে ওই ফিল্ডগুলোর ভেতরে গিয়ে কাজ করতে হবে। এখন একের পর এক আপনি যতগুলা দিতে চান, এল দিয়ে নেম দিতে পারেন, অ্যাড্রেস দিতে পারেন। এই কন্ডিশন কি কি আছে, মানে কি কি দেয়া যায় এখানে, রিকোয়ার্ড, ইউনিক, ম্যাক্স কত দিবেন, এরকম লারাবেলের অনেকগুলো আছে। ইউনিক ব্লকস, এটা যেন কি বলবো, ইউনিক দাঁড়ান, ব্লকটা হচ্ছে ব্লক টেবিলের, ব্লক টেবিলের ক্ষেত্রে ওই ইউনিক নামে আর একটা হইতে পারবে না। আচ্ছা 255 দিচ্ছি, দাঁড়ান আপনাকে দেখাচ্ছি। এরকম দিলাম, এখন বড় দেয়া যাবে তাই না? এখন আপনি হচ্ছে একটা এই নামটা পরবর্তীতে আর হচ্ছে সে নিবে না। তাহলে রেডিং যদি টাকা দিলেই যাবে কেন? হ্যাঁ এখন তাওয়া দিলে আর যাবে না। অলরেডি এক্সিস্ট দেখো। হ্যাঁ যাই এররটা শো করে নাই না? সমারণে ওটা এররস এর নেম এখানে কি আছে, আসার কথা তো ফর ইচ যেহেতু আছে, অল এরর্স অনন্য গুলো ঝামেলা করছিল মনে হয়। দাঁড়ান তো, এখানে তো রেকর্ড আছে, রিকোয়েস্ট থেকে সেই ক্ষেত্রে আসে নাই। রিকোয়েস্ট করতেছি না। না না এই জায়গায় ডাটা কিন্তু এন্ট্রি হচ্ছে না। ডাটা এন্ট্রি তো কোনোভাবে হবে না, ইররটা হয়তো ক্যাচ করা ঝামেলা হচ্ছে। হ্যাঁ ওদের সিস্টেমে তো লিখলাম ইরর্স, একটু আগে তো দেখাই দাও
ওটা দেখো ছিল কিন্তু রেকর্ড হচ্ছে হলো সে যেটা এরর্স অল এর বাইরে আর কি দেয়া যায় গেট করলে কি আসে স্পেসিফিক এরর গেট করলে কি আসে ওটা ধরে ওইভাবে নাই মানে এই যে অলের বদলে আমি ওইটা দিলাম তো তাই এখন আরেকটা করা যায় আপনি ইয়া করেন প্রিন্টার করা যায় ডিডি এখানে ইয়া লাগবে পিএইচপি এনভায়রনমেন্টের মধ্যে তো ডিডি লিখতে হয় না ডিডি না লিখলে এটা হয়তো ডিডি এর কিছু দেওয়া লাগে এরকম না এটা তো যাবে আবার এটা যাবে টাকা দেয় ডিফল্ট কি আসলো এররে আসছে ওই কিন্তু যে অ্যারে 1 এর ওই অ্যারে রন না এটা না অ্যারে 1 তিন নাম্বার, হ্যাঁ। মেসেজটা এফ নেম এই যে already exist। টেকেন এটা হচ্ছে আপনার যে ডুপ্লিকেটের কারণে তাহলে এইটা এখানে আসলো ওই সময় তো ইয়া করলো না এফ নেম হ্যাজ অলরেডি বিন টেকেন এফ নেমের অ্যারে যখন ওইটা দিচ্ছি অলওয়েজ এররটা থেকেই যায় যতবার লোড দিবেন অনেক জিনিস না না তো তবে থাকার কথা না রিপিট চলে যাবে স্যার রিফ্রেশ দিলে যায় না হ্যাঁ এটা তো থাকার কথা না এই সেশনের মধ্যে থেকে যায় তো এফ নেম হ্যাজ এবার আসলে কেন আবার আবার ধরে দেন আবার আচ্ছা এরপরে আবার তালা দেই এবং পরেরটা ফাঁকা এটা ফাঁকা দেন এটা ফাঁকা দেন এটা ফাটা দিকে তাহলে কোনো কারণে হয়তো ইয়া করতেছিল আর কি আপডেট হ্যাঁ সেশন টেশন এই সেই কারণে বাট ছিল হ্যাঁ সে মডেল এখন তাহলে অ্যাজাক্সের এইটারে আবার অনেকগুলো হয়ে আছে আপনি রিকোয়েস্টের মাধ্যমে বিভিন্ন ভাবে করতে পারবেন এখানে ভ্যালিডেশন হইছে এই যে মেসেজটা চেঞ্জ করতে পারবেন দেখেন ভ্যালিডেশন এখন ভাষায় গিয়ে ট্রাই করেন নতুন কিছু আপনি বলেন না কাস্টম মেসেজ যেটা এখানে মেসেজেস দিয়া একদম সব দিতে পারবেন টাইটেল রিকোয়ার্ড যখন হবে তখন কি হবে বডি রিকোয়ার্ড ঠিক আছে ম্যানুয়ালি যে ইয়েগুলো আছে পড়াশোনা করতে না পারলে আবার ব্লগে এই ভ্যালিডেটরটা দেখেন আছে দেখেন তখন উপরে জাস্ট একটা ভ্যালিডেটর লাগবে ইউজ আচ্ছা এই যে কার্বন ইউজ করে যদি কার্বনটা হইছে টাইম সময় ইয়ার জন্য ইয়ে টাইম ফরম্যাট নিয়ে কাজ করতে গেলে টাইম স্ট্যাম্প কাজ করতে গেলে কার্বন স্ট্যাম্প করে কার্বনের হিউজ ইয়ে আছে আপনি কারেন্ট টাইম নেবেন যখন ওই ইয়া দিয়া ওই যে মডেল দিয়ে ডাটা ইনসার্ট করাচ্ছেন না ওই ক্ষেত্রে টাইমটা কিভাবে নেবেন কাস্টম ইয়া করে চাচ্ছেন ওই ক্ষেত্রে কার্বন দিয়ে করতে পারবেন মডেল সাইজ আমি যে নরমালি যে ওটা হচ্ছে লারাবেল হচ্ছে লারাবেল মনে হয় বিল্ট ইন ভাবে এটা করে কার্বন ইউজ করতে বুঝছেন পোস্ট যখন ক্লিক করতেছে টাইম ঢোকাচ্ছে টাইম সেকেন্ড পরে ওইটা কার্বন দিয়ে সেট মানে রিয়েল টাইমে শো করাচ্ছে কত মিনিট আগে বা কখন পোস্ট করা হয়েছে কার্বন ইউজ করে ঠিক আছে এই তো হয়ে গেল এখন বাসায় গিয়ে পড়াশোনা করব এটা করতে হবে এটা আমরা ভিউ পেজে কার্বন কল করতে হ্যাঁ হবে সবটা দেখতে হবে কার্বন নিয়ে অনেক কিছু আছে তবে এখন হয়তো 5.5 এ বিল্ট ইন অনেক কিছু হয়তো দিয়ে দিছে এই কারণে দরকার নাও হইতে পারে
ডেট টাইম মূলত ব্যাকএন্ডে কার্বনেই থাকে। ডিলিটেড এই যে কার্বন নাও জাস্ট আপনি টাইমটা দিয়া টাইম ধরে ডিলিট করার হ্যাঁ আপনি না যখন ক্রিয়েট করতেছেন এই ডিলিটেড ওটা কখন ডিলিটেড এটা দরকার হয় কেন জানেন? রেকর্ড রাখার জন্য হ্যাঁ আপনার ডিলিট হবে না কোনো কিছু, হ্যাঁ সব ডিলিট যেটা ওই সময় আপনার এটা দরকার হয় ডিলিটেড ইয়েটা গেট টাইম স্ট্যাম্প করা কার্বন দিয়ে করা, ঠিক আছে? কার্বন টাইমটা শো করেছেন কার্বন হ্যাঁ স্ট্যাটাসটা চেঞ্জ করে দেয় আর বলে দেয় যে কোন সময় চেঞ্জ করা হয়েছে ওইটাই। আবার সব ডিলিট করলে ফিরিয়ে নিয়ে আসা ডাটা আপনার ইয়েতে দেখাবে না, মানে ইউজার দেখবে যে ডিলিট হয়ে গেছে, শো করবে না, কিন্তু ডাটা কিছু ডিলিট হবে ডাটা কোনো কিছু ডিলিট হবে না। হ্যাঁ সবাই একবার ডাটা অর্ডার হলে পার্মানেন্ট ডিলিট খুব কমই হয়, কোনোভাবেই করে না। আইডিও পার্মানেন্ট ডিলিট দিবেন, আবার আপনাকে মেসেজ দিতে থাকবে যে করতে চান কিনা ফিরিয়ে নিয়ে আসবেন, আবার আইডি পাসওয়ার্ড দিলে সব ডাটাই পাওয়া যায়। ডিলিট করলে সেই রোটাকে অন্য রোতে ইনসার্ট করতে না না স্ট্যাটাস চেঞ্জ করে দেয়। টেবিলের নতুন একটা নাম নিল যে ওই টেবিলের ডাটা যদি ট্রু হয় তাহলে ইয়ে হবে, দেখাবে না, একটা কলাম চেঞ্জ একটা কলাম চেঞ্জ হবে। সেটা চেঞ্জ করলে আবার এরকম মতো করা যায় যে আমি ডিলিট করলে আমার এই টেবিলে ডাটা ডিলিট হবে, কিন্তু আমার অন্য টেবিলে ইনসার্ট হবে ওই একই রো। ওই টেবিলে এখন এটা যত কন্ডিশন আপনি দিতে চান এটা আপনার করতে গেলে ধরেন যে তোমার কি হবে বিষয়টা হবে কি তাহলে আমার ডিলিট পেঁচাবা, হ্যাঁ না পেঁচানো যত ইচ্ছা পেঁচাবেন, কোনো সমস্যা নেই। ডেভেলপমেন্টে গিয়ে যত কন্ডিশন যত বলবে ততবার দিবেন। যদি তুমি ধরো যে এখন মায়েরা বসো অফিসে তাহলে কিন্তু বিপদের শেষ নেই, প্রোডাকশনে পেঁচানো যাবে না। সেটা ঠিক আছে, এটা বলতে করা যাবে, সমস্যা নেই। স্বাভাবিক করা যায়, যেটাই লজিক ওটাই করা যাবে। হ্যাঁ না করা যাবে কিনা যেটাই লজিকে আছে ওটাই করা যাবে। হ্যাঁ এত ভ্যালিডেট শেষ স্যার, এটা তো আর সমস্যা নেই। ঠিক আছে। এখন প্রেস করা যাবে না, অফিসে বসে প্যাচ মারলেই সমস্যা। আমরা আসলে মানে প্রসিড যাবো অফিসের কাজ লারাভেল মিডলওয়্যার টাইম দিতে হবে তো মিডলওয়্যার এটা কমান্ড আছে, জাস্ট মিডলওয়্যার বানাই না। কি ধরনের মিডলওয়্যার হতে পারে? প্রত্যেকটা মিডলওয়্যার তাই না স্যার? অথের যে মিড না অথের এই, মিডল ইউজ তুমি তো বোঝোই যে মিডলওয়্যার অথেন্টিকেশনের জন্য ইউজ করা হয়, এর বাইরে আর কি ইউজ করতে হইতে পারে? লেয়ার তৈরি করতে হবে। ওটা তো মিডলওয়্যার তো একটা লেয়ারই, মধ্যস্থতাকার একটা লেয়ার, সেটা কি পারপাসে ইউজ করব সেটা প্রথমে একটা ইয়া তৈরি করি, কি হয় ভাই 500 টাকা লাগবে? তার মানে ইয়া কইছে মিডলওয়্যারটাকে ইয়াতে ইউজ করি যে ইউজার রেজিস্ট্রেশনে ওখানে আমরা ইয়া করি দাঁড়ান এই ধরনের ইউজার আসলে এটা শো হবে, এই ধরনের ইউজার আসলে এটা শো হবে, এটাই মিডলওয়্যার দিবে। টাকাটা দেখবেন এই ধরনের কন্ডিশন তার শেষ নাই, তাই না? রোল রোল তৈরি করে তাহলে মিডলওয়্যার আপনি বানাইলে সবই বানাতে পারবেন। পিএইচপি আর্টিসান মেক মিডলওয়্যার প্যাকেজ দিতে হয়, চেক দিতে হয় এটা না, এটা আপনি নাম এটা পিএইচপি আর্টিসান মেক মিডলওয়্যার দিতে হয় এটা metacube.com মিডল টেস্ট দিলাম একটা, এটা কি নেম হ্যাঁ টেস্ট স্পেলিংটা আমার এই মুহূর্তে মনে নেই, বাসায় গিয়ে আপনাকে পাঠাই দেবো না। হয়েছে তাই না? হ্যাঁ হ্যাঁ এরকম এই কমান্ড দিলে মিলন মনোজন মিলন নাকি বই আছে না কি জানো না বই আছে আর কি। বই আমি আমার বইটা আছে, আমার কেনা আছে, ওটা কিনছি ওইটা Laravel 0.5 না এলকেএস না এ দেখেন এই ফাইলটা ক্রিয়েট করলাম, এটা কোথায় আসছে? মিলন মনোজন মিলন Laravel একটা বই আছে বাংলা বই, হ্যাঁ ওটাতে দিলার সঙ্গে দেখলাম তো আচ্ছা আরে বুঝিনি তো। আচ্ছা যাই হোক, টেস্ট নামে একটা ফাইল ক্রিয়েট হলো ওই কমান্ডের পরে। আমি বুঝিনি তো মিলনের বই থেকে বুঝিনি কিছু, অনেক আগে গেছি ওইটা 3-4 মাস আগে। এখন 5.5 মাস আগে গেছি ওটা 5.5 না ভাই, 5.5 মতন ছিল না ভাই তখন ভাই দেখেন ইয়ে করেন পরে তর্ক করেন। সময় নিয়ে আসতে যাই হোক রিকোয়েস্ট নিলাম, রিকোয়েস্ট নেওয়ার পরে একটা কাজ করি আইপি
জাস্ট এখানে একটা কন্ডিশন, কিছুই না। আইপি, আমাদের আইপি কত? 100.0.1 না? হ্যাঁ, এটাই তো হোস্ট। হ্যাঁ, এটা যদি হয় তাহলে রিডাইরেক্ট করে দিই আর কি, তখন ব্লগে যাবে। ধরেন আমাদের ব্লগ দরকার, যখনই হবে তখন এটাতে যাবে। এখন এটা কাজ করবে কখন? এটার জন্য একটা ভিউ পেজ বানাই। না, ভিউ দরকার নেই। ধরেন যে আমাদের আর অন্য কোনো একটা ফাইল বানাই, শুধু একটা রাউট করো। দাঁড়ান দেখেন, সবার জন্যই তো দরকার। testblade.php, এখানে ইউজার পরিবর্তন পুরো দিন পরে নিতে টেস্ট ব্লেড নিলাম, টেস্ট পেজ, তাই না? এটার জন্য কি বানানো লাগবে? এই পেজে আসতে হলে একটা রাউট বানাইতে হবে। রাউট বানাই, এইটা দেখুন, যেটা তো একদম বাদ। এই আবার একটা মডেল বানানোর দরকার নেই, এখানে নেই, তাই না? এখানে টেস্ট নামে একটা মডেল নিলাম, এখানে টেস্টে যাবে। টেস্ট পেজ, তাই না? এখন এখানে আমি কন্ডিশন দিব যে যদি আইপি এটা হয়, আইপি ব্লক করে না অনেক সময়, তাকে আমি এটা দিব না। যখনই আসবে তারা করে দিলাম, আউট করে দিলাম, বা অন্য পেজে পাঠিয়ে দিলাম। আপনি এই পেজ দেখতে পারবেন না যে এই আইপি দিয়ে আসলো। তখন জাস্ট এখানে কি করতে হয়, মিডলওয়্যার নাম কি ছিল? টেস্ট না? Class case does not exist. ছোট হাতে উপরে ইউজ করতে হবে যে ছোট হাতে হবে না, স্মল লেটারে হবে না? অ্যাড করতে হবে। দাঁড়ান, ওটা তো এখানে কিভাবে আছে? টেস্ট আছে, তাই না? পায় নাই, এই জন্য কি করতে হয়, আপনার এইচটিটিপির মধ্যে কার্নেল যেটা, হ্যাঁ, এখানে ইউজ করে দিতে হবে। এটা তো চিনেন, আপনি বানাইছেন, দেখা দিতে হবে না যে বানাইছেন। আচ্ছা, এখানে দেই টেস্ট নামে, তাহলে আবার হবে। কিভাবে পাবে? অ্যাপ নিলাম, তারপরে কিসের মধ্যে আছে? অ্যাপ থেকে এইচটিটিপি এইচটিটিপির মধ্যে না, তারপর হচ্ছে এইচটিটিপি তারপর মিডলওয়্যার টেস্ট ক্লাস নেয়ার পরে এই হইছে কাজ। সরি, এখন যদি নেন কার্নেল, হ্যাঁ কার্নেলে দিতে হবে, ঠিক আছে। আচ্ছা, তারপরে আমাদের কাজ কি, এই ওয়েবে যেখানে ইউজ করছিলাম এখানে সেম নামটা যেটা কার্নেলে দিয়েছেন আপনি, এইটা এখানে বড় হাতের দিবেন, ছোট হাতের দিবেন, আপনার ইচ্ছা, ওই নামটা এখানে দিব, এখানে দিবেন, ঠিক আছে। এটা যদি দিচ্ছেন তাহলে কি এসে দেখেন, এখন আইপিটা চেঞ্জ করবেন। এটা আইপিতে এখানে এখানে বলে ধরুন অন্য টাইপি দিয়ে দেন। না, এই আইপি তো পায় না, এটা তো হইলে তো রিডাইরেক্ট হওয়ার কথা ছিল। এখন পাইছে তো। এটা হলো ব্লগে যাবে। লোকাল হোস্ট তো এইটাই। লোকাল হোস্ট এটাই। আপনি এটা চেঞ্জ করে দেন, অন্য কিছু দেন, টু দিয়ে দেন। এটা হলে তো ভিডিও ব্লগে রিডাইরেক্ট হবে, ব্লগে লাইভ হবে, টেস্টে আছে। এখন টেস্টই আছে। হ্যাঁ, রিডাইরেক্ট হয়নি, তাই তো। ওটাই হচ্ছে ব্যাপার। এটা তো রিডাইরেক্ট হবে। তাহলে আইপি কি অন্য? আইপি চেক করে দেখা যায় না।
না না লোকাল হোস্টের আইপি তো ওইটাই 1 সেটাই তো হোস্ট আইপি ওই যে 1 2 সেটাই তো হ্যাঁ ডাবল অনেক যদি এটা হয় রিডাইরেক্ট হবে হচ্ছে না অন্য কিছু দিলে রিটার্ন দেখেন ওয়েবের মিডলওয়্যার টেস্ট নিলাম যদি এইভাবে দিই কার্নেলটা চেঞ্জ করি কার্নেলে কি পাই না তাহলে আমাদের কি এখানে জাস্ট একটা কন্ডিশন তুলে নিয়ে এসে কন্ডিশন যখন ম্যাচ করবে তখন আপনি এখানে তাকে ইয়ে করলেন যে ইউজার দেখলেন অনেকে থাকে না অ্যাডমিন যখন হ্যাঁ সুপার অ্যাডমিন ওগুলা চেক করার সময় জাস্ট ইউজারটা তুলে আয় না আপনি ফাইন দিলেন ফাইন দিয়ে দেখলেন যে সে অ্যাডমিন কিনা অ্যাডমিন হলে এখানে ঢুকতে দিলেন না হয় তারে জায়গা মতো যে আপনি এটার যোগ্য না ঠিক আছে এটা ডিফল্ট ভাবে দিয়ে দেয় এখন এটা আমাদের কাজ করছে টেস্টে যদি নেই 2 তে যদি দেই 2 তে তো আমাদের কোনো কিছু নাই একটাই আছে সেই ক্ষেত্রে এখানে থাকার কথা ওটার জন্য এরর দিবে কারণ এখানে না এখানে তো আবার পাবে না এটা একটা এরর না যে 2 নাম্বার আইডিতে তো কোনো কিছু নাই এটা একটা এরর না ওই এররটা তো দেখাবে তাই না আচ্ছা 2 নাম্বার ইয়াটা অ্যাড করি আমরা তাহলে দেখেন হয় কিনা রেজিস্ট্রেশনে যদি যাই ওটা তো একটা এরর প্রথমে টেস্ট এখন যদি হয় আসে না কন্ডিশনটা হলে যখন এটার আইডি যখন 2 নম্বরের আইডি যদি কি হয় তখন এটা রিডাইরেক্ট করবে ঠিক আছে এখানে আইডি আছে কত 2 নম্বরের ইউজারের আইডি হচ্ছে 2 কিন্তু আমি ম্যাচ করাইতেছি একের সাথে এই কন্ডিশনটা সবসময় কাজে লাগবে এখন কার্নেলের মধ্যে এটা বিভিন্ন ভাবে ইউজ আছে কার্নেলের এখানে ইউজ করতে পারেন আর একটা হচ্ছে এখানে আপনি বানায় একসাথে গ্রুপ করে ইউজ করতে পারেন এরকম আপনি 10-12টা বানাইলেন একসাথে কন্ডিশন আপনি চাইলেন যে একটার মধ্যে কাজ করবে এরকম টেস্ট বানাইলাম অবজেক্ট সাইন এই জিনিসটা সিঙ্গেলি একটা কাজ করে সরি এইভাবে আপনাদের আরো যদি অনেকগুলো দরকার হয় তাহলে আর এটা দরকার নাই টেস্ট বদলে এইজ নামে একটা বানাইলেন এখানে মিডলওয়্যার বানাইলেন আর একটা এইজ ইউজারের এইজ চেক করবেন যে হলো একটা তাই না এইজ নামে একটা হয়েছে এই এইজটা কার্নেলের মধ্যে দিবেন ঠিক আছে এখন এই কাজটা হবে কি ওই আপনার কন্ডিশনে গিয়ে
এই এজের যে কন্ডিশন দিবেন এখানে আইসা এটা যে সবগুলো আস্তে আস্তে চেক করবে কি যে প্রথমে টেস্টে গিয়ে দেখলো যে তার ইয়া আছে কিনা, ইউজারের আইডি অন কিনা, এরপরে এইজে গিয়ে দেখলো এইজ তার 20 বছর কিনা আছে বা 20 বছরের নিচে কিনা, এরকম যেই কন্ডিশন দিয়ে রাখলেন ওই একটা টেস্টের মধ্যে সবগুলা কাজ করবে। কোথায় এটা যে ওয়েবারে যে মিডল ওয়্যারে জাস্ট টেস্ট ইউজ করলে সবগুলা হ্যাঁ সবগুলা মিডল ওয়্যার চেক করবে, এটা হচ্ছে সুবিধা। হ্যাঁ আর একটা আছে, যদি আপনি কার্নেলের মধ্যে এই জিনিসটা কি করেন এই উপরে দিয়ে দেন, এখান থেকে কিছু কাজ হবে। এই কাজটা হবে কোথায়, যে ওয়েব যেটা আছে এটা এখানে প্রোভাইডার রাউট সার্ভিস প্রোভাইডার নামে একটা জিনিস আছে, এখান থেকে মিডল ওয়্যার দেখছেন একসাথে কোনটায় কাজ করবে, দিসের নেম স্পেস রাউটস এর যে ফোল্ডারের ওয়েব আছে এই ওয়েবের সবটা, এই ওয়েবের মধ্যে যত রাউট লিখবেন প্রত্যেকটা রাউটেই ওয়েব ফোল্ডারের মধ্যে ফাইলের মধ্যে যতগুলো রাউটস হবে প্রত্যেকটার জন্য এই কন্ডিশনে এই মিডল ওয়্যারটা চেক করবে। আপনি কাস্টম বানায়ও নিতে পারবেন, এটা জাস্ট একটা ইয়ে করে আপনি আরেকটা বানায় নিলেন, হ্যাঁ নিচে আরেকটা দিয়ে দিলেন ওয়েব নিয়ে হয়, অথবা ফাংশন দিয়ে বানাইতে হবে নাকি আরেকটা এরকম কমা দিয়ে মনে হয় একসাথে জাস্ট টেস্ট দিলাম। আচ্ছা দেখি তো, আমি এটা চেক করিনি, ঠিক আছে এখানে এটা বাদ দিই, এটা থাকুক সমস্যা না। কমেন্ট দিয়ে দাও। অনেকের এটা তো এরর দেওয়ার কথা না, এরপরে তাহলে তো এটাও দরকার নাই, ঠিক আছে এবার তো এখানে আসার কথা, ওয়েব টেস্ট ডাজ নট এক্সিস্ট। কোথায়, কার্নেলের মধ্যে রাউট সার্ভিস প্রোভাইডার, এইভাবে নিবে না। আচ্ছা এটা যদি এরর মতো করে দেই, তাও নিচ্ছে না। আচ্ছা ওই একটার মধ্যে তো আছেই তাই না, এখানে টেস্ট চেঞ্জ করতে হবে, যেমন বেস পাথ, হ্যাঁ টেস্ট দিলে টেক্সট রাউটস এর ফাইল চেঞ্জ করা লাগবে। আমার মনে হচ্ছে যে একটা ফাংশন এরকম করে আলাদা বানাই নিয়ে কাজ করতে হবে। আচ্ছা লারাবেলের এখানে আছে কিনা দেখি তো, ম্যাপ নাই, এটা রাউট সার্ভিস প্রোভাইডার, এটা সার্চ করি লারাবেল রাউট সার্ভিস প্রোভাইডার, এটা গিটহাব থেকে দেখাচ্ছে। আপনার একাধিক দরকার হলে নরমালি ওখান থেকে আমি যে ইয়ার যেটা দেখছিলাম যে আলাদা করে বানিয়ে হ্যাঁ এরকম করে ইউজ করবেন, অথবা এটা হচ্ছে গ্রুপ বাই যদি হয় ওরকম করে ইউজ করা যায়। এখানে আরেকটা আছে গ্রুপ, গ্রুপটা তো দেখলাম না। হ্যাঁ গ্রুপটা ইউজ করা আবার, এখানে ওয়েবে সার্ভার হ্যাঁ গ্রুপ একসাথে এই সিস্টেমটা আর কি। এখানে এই একটা রয়েছে যে মিডল ওয়্যার একসাথে টেস্ট দিলাম, ও এই ক্ষেত্রে আবার ইয়া কাজ করবে, ওয়েবও কাজ করবে, এখানে তো ওয়েব অলরেডি কাজ করতেছে ওইভাবে, তাও টেস্ট দিলাম, দিয়ে এই রাউটটা এটার মধ্যে যদি রাখি, আচ্ছা ওই আমাদের এটা বাদ, কার্নেল টেস্ট তো দুইবার হয়েছিল না, বেশি উপরে একবার না উপরটা না না উপরেরটা কাটে দিছি, ও তাহলে ঠিক আছে।
যদি এরকম করি ঠিক আছে, সেই ক্ষেত্রে ওয়েবের মধ্যে এইভাবে ইউজ করলাম, এক্সট্রা নেই। হলো তাই না, আসতেছে। এখন যদি কন্ডিশনটা কি হয়, মিডলওয়্যারের টেস্টের অন দিলাম, সেই ক্ষেত্রে তো থাকার কথা না, তাই না? হবে নিয়ে যাবে হয়েছে।